নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আগের ভিডিওতে আমি তোমাদের এনার্জি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু কোয়েশ্চেন, মোটামুটি 30টা সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম, এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষায় আগে ভালো করে দেখে যাওয়ার জন্য বলেছিলাম। আমি বলেছিলাম এই 30টা কোয়েশ্চেনই আলটিমেট নয়, এর বাইরেও তোমরা ভালো করে কোয়েশ্চেন করেছো। তো এবার আমি এখন যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, যেটা হিউম্যানিটিজ 1 এর সাবজেক্ট। তার বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দেবো। আমি আবার একই কথাই বলবো যে এখানে আমি 28টার মতো কোয়েশ্চেন দেবো, এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিটা তোমরা পেড ব্যাচের স্টুডেন্টরা পেয়ে যাবে, ঠিক আছে? সেটা আমি রেডি করে ফেলেছি, এখনই ভিডিওটা এন্ড করে দেওয়ার পর দিয়ে দেবো। তো ওটাই কিন্তু আলটিমেট নয়, ওর বাইরেও কোয়েশ্চেন গুলো তোমরা করেছো, ঠিক আছে? আমি জাস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন থেকে একটাও নাও, এমন হতে পারে একটাও কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় এলো না, এমন হতে পারে। আমি একটা প্যাটার্ন ফলো করছি। তোমাদের থিওরিটিক্যাল এক্সাম বলতে এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রথমে আছে, তো ওটা দিয়েছি। নেক্সট আছে তোমাদের হিউম্যানিটিজ 1 ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, এটা দিচ্ছি। এরপরে তোমাদের আছে বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স, এটা দেবো, এবং তারপরে ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমি বেশ কিছু ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশনের কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি। এই কোয়েশ্চেন গুলো তোমরা একটু লাস্ট মোমেন্টে দেখে যাও। আমি আবার বলছি, ওভারঅল প্রিপারেশন নিয়ে যাও, এর সাথে তোমরা এগুলো দেখে যাও, ঠিক আছে? তো বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো রেডি করেছি, আমি অ্যান্সারটাও বানিয়ে দিয়েছি পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য। এই অ্যান্সার কোয়েশ্চেন পিডিএফ, এটা হচ্ছে অ্যান্সার শিট, এটাও বানিয়ে দিয়েছি, এটাও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্সার প্লাস কোয়েশ্চেন। তাহলে প্রথম কোয়েশ্চেন, যেটা এখানে 1 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো এই 1 থেকে 5 অব্দি সব 5 নম্বরের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন যে অ্যাজ দ্য পার্সোনাল ম্যানেজার অফ এ মাল্টিন্যাশনাল ফার্ম ড্রাফট এন ইমেল টু বি সেন্ট to those candidates who were not selected in an interview conducted the previous week. Take care to be courteous and polite while conveying the negative message. একটা তোমাকে এখানে মেল লিখতে বলা হয়েছে, যে মেলে তুমি লিখবে যে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছিল কিছু স্টুডেন্টের, তো যারা সিলেক্টেড হয়নি তাদেরকে উদ্দেশ্য করে একটা ইমেল লেখা। What is the full form of SWOT? Sorted full form কি? How do you deal with distraction and procrastination for achieving the goal that you have to set for yourself? তুমি যে গোলটা সেট করেছো, সেই গোলটা কি করে পৌঁছাবে ডিস্ট্রাকশন গুলোকে এড়িয়ে? আর SWOT-এর ফুল ফর্মটা কি? Explain the principle of oral presentation and what are the factors that are affect effective presentation. এই কোশ্চেনটা ভালো করে দেখবে। As an executive officer in the publicly sale of a project for restoring heritage structure in the city, you have to brief your team designing poster advertisement and technical proposal. How would you designing the information differ in two documents? Explain with example. এইটা সম্পর্কে ডিটেইলস লেখো। ড্রাফট এন্ড এজেন্ডা, যেহেতু এটা ইংলিশ, তো ইংলিশ এরকম তোমাদেরকে ড্রাফট বলো, তোমাদেরকে ইমেল বলো, এগুলো কিন্তু লিখতে দিতে পারে। ড্রাফট এন্ড এজেন্ডা ফর দ্য মিটিং দ্যাট ইউ হ্যাভ convened as the student coordinator of sports committee of your college discussing the inter college cricket tournament in next month. একটা ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট হবে, সেটার উপর এজেন্ডাটা ভালো করে লিখো। তো এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেন গুলো তোমরা 5 নম্বরের কোশ্চেন হিসেবে রেডি করবে। এবার নেক্সট 15 নম্বরের কোশ্চেন হিসেবে বেশ কিছু কোশ্চেন দিয়েছি, এবং আরো আছে, বাদ বাকি সব 5 নম্বরের কোশ্চেন আছে। তো 15 নম্বরের কোশ্চেন হিসেবে পোস্টার, মেক এ পোস্টার দ্যাট শোস স্টেপ বাই স্টেপ ভোটিং প্রসেস অফ এন ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া such that even a person with minimal education can easily understand the procedure. While organizing the information, try to adhere the actual procedure in which elections are held in India. মানে কি করে ইলেকশন প্রসিডিওরটা হেল্ড হয়, তোমরা দেখেছো ভোট উৎসব আমরা যেটা বলে থাকি, তো সেই ইন্ডিয়াতে ভোট উৎসবটা কি করে পালন করা হয় সেটা সম্পর্কে ডিটেলস পোস্টার বানাতে বলা হয়েছে, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে ডিজাইন এ ইউজার ম্যানুয়াল ফর এনি ওয়ান অফ দ্য ফলোইং গ্যাজেট, ইবুক রিডার, এয়ার পিউরিফায়ার, এগুলো সম্পর্কে ডিটেলস যে কোনো একটা। আমি দুটোরই অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমাদের এই অ্যান্সার কিটা পুরোপুরি পেয়ে যাবে। Draft a progress report as a project supervisor to be submitted to the PW department of your city regarding the safety policy of 3 flyovers that your team was given the assignment to assess in when necessary details. 3টে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার গুলো কি কন্ডিশন আছে, তার সেফটি পলিসি কেমন আছে, সেটা নিয়ে পিডব্লিউ ডিপার্টমেন্টকে একটা তোমাকে চিঠি লিখতে বলা হয়েছে। এবার নেক্সট একটা কোম্পানি তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে, অ্যাবাকাস কম্পিউটার ম্যানুফ্যাকচারিং লিমিটেড, a multinational company wants to improve the existing parking facilities for the 4-wheeler and 2-wheeler vehicles to its staff. তার অ্যাবাকাস কম্পিউটার ম্যানুফ্যাকচারিং লিমিটেড বলে একটা কোম্পানি আছে, যেখানে তাদের একটা পার্কিং এমপ্লয়ীদের জন্য পার্কিং এর জায়গা আছে, যেখানে 4-wheeler আর 2-wheeler পার্ক করা হয়। এবার তুমি হচ্ছে পার্সোনাল ম্যানেজার, ড্রাফট এ প্রপোজাল টু সেন্ড টু দ্য সেক্রেটারি বোর্ড অফ ডাইরেক্টরস অফ ইউর কোম্পানি ফর ইমপ্রুভিং দ্য পার্কিং ফেসিলিটিস। পার্কিং ফেসিলিটিকে ইমপ্রুভ করার জন্য তুমি ম্যানেজার হিসাবে কি কি প্রপোজাল দেবে তাদেরকে, এবং তোমার প্রপোজালের মধ্যে এই পয়েন্টগুলো যেন থাকে: এরিয়া অ্যাভেলেবিলিটি, লাইটিং, প্রভিশন অফ স্ট্যান্ডস, রুফস, অ্যারেঞ্জমেন্ট অফ সিকিউরিটি, ইস্যুস অফ আইডেন্টি কার্ড, ফিক্সিং দ্য রেন্টস এটসেট্রা। মনে এখানে তোমাকে একটা কি লিখতে বলা হয়, যেখানে তোমাকে একটা প্রপোজাল লিখতে বলা হয়েছে, কাকে না তোমাদের বোর্ড অফ ডাইরেক্টরকে পার্কিং ফেসিলিটিকে ইমপ্রুভ করার জন্য। এটা 15 নম্বরের কোশ্চেন হতে পারে। ইঞ্জিনিয়ারিং এথিক্স আর দ্য সেট অফ বিহেভিয়ারাল স্ট্যান্ডার্ডস দ্যাট অল ইঞ্জিনিয়ার্স আর এক্সপেক্টেড টু ফলো, ডু ইউ এগ্রি? এটা কি তুমি এগ্রি করো?
যদি এগ্রি করো তাহলে তুমি তোমার অ্যান্সারে যথাযথ যুক্তি দাও। তাহলে এই কোয়েশ্চেন গুলো তোমরা 5 আর 15 নম্বর রেডি করবে। এবার আরো বেশ কিছু 5 নম্বরের কোয়েশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাবে। 5 নম্বর কোয়েশ্চেনের পাশে মার্কস গুলো দেওয়া আছে। রাইট এ শর্ট নোট অন ইনফরমেশন ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ব্রিফ নোট, রাইটিং ড্রাফট অ্যান্ড রিভাইজিং, টেকনিক্যাল কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কি, অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে কি বোঝায়, 4 স্টেজেস অফ ক্রিয়েটিভিটি। আরো বেশ কিছু কোয়েশ্চেন আছে। টেকনিক্যাল কমিউনিকেশনের যে সাবজেক্টের নাম ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, টেকনিক্যাল কমিউনিকেশন টার্মটাকে তুমি ডেসক্রাইব করো। Explain the editing strategies to achieve appropriate style. Describe the component of attitude. Attitude এর component কি, ভ্যালু আর বিলিফ এর মধ্যে ডিফারেন্স কি, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট টার্মটা একটা ডেসক্রাইব করো। আমাদের যে স্পেশাল স্কিল দরকার হয় কোন একটা টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট সেগুলো কি কি, লোকালাইজেশন কি, সেলফ অ্যাসেসমেন্ট কি, পার্সোনাল মেমোরির ইম্পর্টেন্স কি, পার্সোনাল গোল সেটিংটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই মাস্ট টেক্স ফর অ্যাডিশনাল ইন্ডেক্স এন্ট্রিজ মাস্ট বি রিভিউড, how are synonym entries are created, and what is the meaning of cross listing each entry while creating index। তো এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছে সবাই পেয়ে যাবে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি বানিয়ে দিয়েছি, টোটাল 32 পেজেস, ঠিক আছে। এর আগে আমি তোমাদের ইয়ের সাজেশনটা দিয়েছি, কি বলে ওটা, মানে সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সাজেশন বলবো না, সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তার কোশ্চেন অ্যান্সারটা পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি পেড ব্যাচের স্টুডেন্টদেরকে। কেউ যদি এই সাবজেক্টগুলোর নোটস পারচেজ করতে চাও, তোমাদের আমি বলে দিচ্ছি একবার নোটসের ব্যাপারটা। কেউ যদি পারচেজ করতে চাও নোটসের ব্যাপার, আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখান থেকে। এটা নয়, নোটসের ব্যাপারটা, পারচেজের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ কেন কোথায় গেল, এই তো, হ্যাঁ, তোমরা যদি কেউ নোটসের ব্যাপারটা নোটস পারচেজ করতে চাও তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তোমরা হিউম্যানিটিস 1, বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স, এখন দুটো অ্যাভেলেবেল, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আর ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন। এই সাবজেক্ট দুটোর এই যে সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার কি এবং তার সাথে অর্গানাইজারের পিডিএফ এবং তার সাথে বইয়ের নোট, বুকিজ নোট এর পিডিএফ পারচেজ করতে চাও তোমরা আমার সাথে এই 9593791580 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ 99, মানে এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যদি 3টে পিডিএফ নাও, অর্গানাইজার পিডিএফ, ওই যে সাজেশনের অ্যান্সার কি গুলো বানিয়ে দিয়েছি তার অ্যান্সার পিডিএফ আর বুকিজ পিডিএফ, 3টে পিডিএফ 99 টাকায় পেয়ে যাবে। সিমিলারলি এই আজকে দিলাম ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন এরও বুকিজ পিডিএফ, তোমরা অর্গানাইজারের পিডিএফ এবং এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম এর অ্যান্সার কি পিডিএফ 99 টাকায় পেয়ে যাবে। পারচেজ করার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তাছাড়া তোমাদের যদি তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলো বা ম্যাথামেটিক্স 3 এর অর্গানাইজারের পিডিএফ পারচেজ করতে চাও সেই একই প্রাইস 99 টাকা। তোমরা যদি কেউ বিটেক 4th সেমিস্টারের অনলাইন কোর্স জয়েন করতে চাও, ফুল কোর্স তোমরা 1499 টাকা পেয়ে যাবে, বাট এই 1499 টাকা প্রাইসটা 10th মার্চ বা 100 স্টুডেন্ট, ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য ভ্যালিড থাকবে। তারপর কোর্স প্রাইস বেড়ে 1999 হবে। ক্লাসের ফিচার্স, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে 6খানা সাবজেক্ট আছে, তোমাদের সাবজেক্ট যেগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সেই 6খানা সাবজেক্টই পড়ানো হবে। তোমাদের 6খানা টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে 4th সেমিস্টারে, এই 6টা সাবজেক্টই কিন্তু পড়ানো হবে নেক্সট সেমিস্টারে। তো আজকের ভিডিওতে এটুকুই। নেক্সট আমি তোমাদের কালকে ভিডিও নিয়ে আসবো, সেটা থাকবে তোমাদের বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন। আমি আবার বলছি এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে, যেহেতু ম্যাকআউট কোনো কিছু সাজেশন বা প্রিভিয়াস ইয়ার্স ফলো করে না, তাই ওভারঅল পড়েছো এবং ওভারঅল পড়ার সাথে এই কোশ্চেনগুলো একবার ভালো করে দেখেছো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এটুকুই।